এই যে অধিকার, এই অধিকারের জন্য তেমন কোন প্ল্যাটফর্ম তাদের পাশে দাঁড়ায় না। আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, আমরা চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর, তাদের যৌক্তিক অধিকারগুলোর জন্য তাদের পাশে দাঁড়ানোর, তাদের সাথে সবসময় আমরা একতা প্রকাশ করবো। এই বলে আমরা তাদের পাশে থেকে যে আহ্বান, যে আস্থা, সে দিয়ে আমরা সকলের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকেই। আমরা সবাই একসাথে বলে উঠি, ছাত্র শক্তি জনতা, ছাত্র শক্তি জনতা, ছাত্র শক্তি জনতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই পৃথিবীতে যত শিল্প, সাহিত্য, সংস্কৃতি আমরা সবকিছু জানি, কিন্তু আমাদের যে সভ্যতার বিকাশটা করেছে ছাত্র এবং শ্রমিকরা। কিন্তু আমরা দেখতে পাই যে ছাত্র এবং শ্রমিকরা সর্বদা সব দিক থেকে বিতাড়িত হয়েছিল। জুলাই অভ্যুত্থান শ্রমিকরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আমাদের সাথে ছিল, পাশে ছিল। কিন্তু তারা যখন এই জুলাই আন্দোলনে আমরা ফ্যাসিস্টদেরকে হটিয়ে দিলাম, কিন্তু তারা তাদের ঘরে আবার ফিরে চলে গেল। কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে না, তাদের কিন্তু অধিকার তারা ফিরে পাচ্ছে না। তাদের ন্যূনতম যে মজুরি আমরা চা বোর্ডে দেখি মাত্র 170 টাকা। 170 টাকা দিয়ে একজন ব্যক্তি কিভাবে চলে, তার পরিবার কিভাবে, সেটা কি আমরা এবং সরকারের উচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গরা আমরা কি এই জিনিসটা নিয়ে একটিবারও চিন্তা করেছি না? আমরা শ্রমিকরা কিন্তু এসিতে যাওয়ার সুযোগ নেই, তারা কিন্তু এসি ফ্ল্যাট বাড়িগুলো তারা নাই, তারা আছে কোথায় কল কারখানা, তারা আছে রেডিমেড গার্মেন্টস, তারা আমাদের দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ নিয়ে আসছে, আমাদের রপ্তানি করে তৈরি পোশাক, কিন্তু আমরা তাদের ন্যায্য অধিকার গুলো দিতে পারছি না। সবচেয়ে দুঃখের বিষয়, ঈদের সময়, ঈদ মৌসুমে তারা তাদের নিজস্ব বেতন ভাতার জন্য তারা আন্দোলন করা যাচ্ছে। তারা কেন আন্দোলন করবে? এটা কি আমাদের সরকারের নীতি নির্ধারক তারা কি এগুলো দেখছে না? তাদের মাথায় কি এগুলো ঢুকতেছে না যে কেন এরকম হচ্ছে বারবার? আর আমাদের যে ফ্যাসিস্ট সরকার যাদেরকে হটিয়ে দিয়েছে, তারা কিন্তু বাইরে থেকে বসে শ্রমিকদের নিয়ে অনেক ধরনের পায়তারা করছে, কিভাবে সরকারকে বিব্রত করার অবস্থা করা যায়। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে দ্রুত শ্রমিকদের যে কোনো সমস্যা খুব দ্রুত ভাবে সমাধান করে এবং শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের সরকারি প্যাকেজ গ্রহণ করে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের আজকে সংহতি, ছাত্র শ্রমিক সংহতি মিছিল এখন শেষ হবে, কিন্তু আমরা দেখেছি যে বাঙালি জাতির, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ প্রত্যেকটি স্বাধিকার আন্দোলনে ছাত্ররা শুরু করলো, তার প্রত্যেকটি আন্দোলনে শ্রমিক ভাই বোনেরা, আমার মা বাবারা, তারা কিন্তু ছাত্রদের পাশে এসে সবসময় দাঁড়িয়েছে। সে 52 কিংবা 69, 71 কিংবা 90 গণঅভ্যুত্থান কিংবা 24 এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থান 24 সালে আমরা দেখেছি যখন ছাত্ররা হেরেছে, ছাত্ররা তাদের স্বীকৃতি পেল, এই শ্রমিক জনতা কিন্তু তাদের স্বীকৃতিটা এখনো পায়নি। আজকে বাংলাদেশের পোশাক শ্রমিকরা এখন আন্দোলন করতে হয়, চায়ের শ্রমিকরা এখন আন্দোলন করতে হয়, দলিত হরিজন সকলের এখনো শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে একটাই অনুরোধ, শ্রমিকদের অধিকার নিশ্চিত করো। শ্রমিকরা বাঁচলে বাংলাদেশে বাঁচবে। আমার এতটুকু কথা। একই সাথে যুগ যুগ ধরে এই যে ছাত্র এবং শ্রমিকের যে সংহতি, তারা যে একে অপরের পাশে দাঁড়ায়, সেটা চলমান থাকুক। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রাজনীতির মূল লক্ষ্য হল এই ছাত্র নাগরিক সংহতি। আমরা একই সাথে ছাত্র, একই সাথে নাগরিকের সকল প্রকারের অধিকারের প্রতি আমরা অধিকার সচেতন। তাদের অধিকার মানে হল আমার অধিকার। আমার বাবা একজন শ্রমিক, আমার মা একজন শ্রমিক, আমি ছাত্র, সেই শ্রমিক ঘরের সন্তান। তাই আমার শ্রমিক বাবার যদি অধিকার নিশ্চিত হয়, তার মানে আমি একজন ছাত্র, আমার অধিকার নিশ্চিত হবে। তাই আগামীর বাংলাদেশ হোক শ্রমিকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক ন্যায্যতার বাংলাদেশ।